নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। আমরা আল্লাহকে দেখেছি কি? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই চর্ম চোখের দ্বারায় পৃথিবীতে আমরা কোনোদিন আল্লাহকে দেখি না। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি যাদেরকে বানাবেন, আল্লাহ পাক আপনি যাদেরকে বানাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিবাদ করবে। আল্লাহ পাক আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার উপাসনা করি, আমরা তো আপনার ইবাদত করি। আল্লাহ আপনি যাদেরকে বানাবেন এরা পৃথিবীর জমিনে হিংসা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি এদেরকে বানাবেন না। আল্লাহ পাক বললেন, ফেরেশতা আমার ভয়ে তোরা আমার ইবাদত করিস, তোরা আমার জাহান্নামের ভয়ে আমার ইবাদত করে আমি আল্লাহ যে কওম পৃথিবীতে প্রেরণ করব, ওই সমস্ত বান্দা বান্দেরা জীবনে কোনোদিন তাদের চর্ম চোখের দ্বারা আমি আল্লাহ আমাকে কখনো তারা দেখেনি। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমাকে তারা পৃথিবীর কোনোদিন আমি আল্লাহ আমাকে তারা দেখেনি। না দেখার শর্তে আমাকে বিশ্বাস করেছে, আমার উপরে ঈমান এনেছে। হে ফেরেশতা, তোরা আমার ভয়ে ইবাদত করে, আমার জাহান্নামের ভয়ে ইবাদত করে তারা জীবনে কোনোদিন চর্ম চোখের দ্বারা জাহান্নাম দেখেনি। তারা আমি আল্লাহ আমাকে কখনো তারা দেখেনি। না দেখার শর্তে আমি আল্লাহ আমাকে রব বলে তারা মেনে নিয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেছে, বিল গায়বি না দেখার শর্তে, আল্লাহকে না দেখার শর্তে যারা আল্লাহকে ভয় করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ maaf করে দিয়েছেন। ওয়া আজরুন কাবীরা, আল্লাহ পাকের দরবারে তাদের জন্য আল্লাহ পাক মহা পুরস্কার রেখে দিয়েছেন। না দেখার শর্তে আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে বান্দা, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে যারা ঈমান নিয়েছে না দেখার শর্তে, ওই সমস্ত বান্দা বান্দিরা যদি দুনিয়ার জমিন থেকে 7 তবক আসমান পর্যন্ত যদি বান্দা গুনাহ করে থাকে, ওই বান্দা যদি একটা বার নামাজের হালতে যদি সিজদায় চলে যায়, আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহ আমি আল্লাহ পাক ধুয়ে মুছে maaf করে দিয়ে থাকি। আল্লাহর রহমত সবথেকে বড়। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথোপকথন করেছিলেন, আল্লাহ পাকের সাথে কথোপকথন করেছিলেন। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ নবী মূসা
মূসা তোর পাড়ে আসতে গেলে আমার সাথে কথোপকথন করতে গেলে নির্ধারিত একটা জায়গা আছে, আমার সাথে কথোপকথন করতে গেলে আমার সাথে কথা বলতে গেলে চারটে শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত হলো যেখানে সেখানে আমি আল্লাহ আমার সাথে কথা বলা যাবে না, আমার সাথে কথা বলতে গেলে তোর পাহাড়ে আসতে হবে, তোর পাহাড়ে আসতে হবে। নাম্বার এক, আমার সাথে কথা বলতে গেলে তোর পাহাড়ে আসতে হবে। নাম্বার দুই হলো আমার সাথে কথোপকথন করতে গেলে ওই তুর পাহাড়ে যেতে গেলে তোমার পায়ে যে জুতোটা রয়েছে ফাকলা নালায়েক, ওই জুতোটা খুলে তুর পাহাড়ে আসতে হবে। ও নবী মূসা, এ নবী মূসা, আমার সাথে কথা বলতে গেলে একটা সময় নিয়ে আসতে হবে, আমার সাথে কথা বলতে গেলে কত মিনিট ধরে কথা বলবে, এই চারটে শর্ত নিয়ে আমি আল্লাহ আমার সাথে তুর পাহাড়ে দেখা করতে হবে। চারটে শর্ত নিয়ে আমার সাথে কথোপকথন করতে হবে। একদিন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহগার ব্যক্তিকে? আল্লাহ পাক আমি নবী মূসা তার সঙ্গে একটু দেখা করতে চাই। পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহগার ব্যক্তিকে? আল্লাহ বলল, নবী মূসা অমুক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে, ও নবী মূসা অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যে ব্যক্তিটা যাবে ওই ব্যক্তিটা হবে সব থেকে বড় গুনাহগার। আল্লাহ পাক সব থেকে বড় নেককার ব্যক্তিটাকে ও রব্বুল আলামিন আল্লাহ আমি তার সাথে একটু দেখা করতে চাই। রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে সব থেকে বড় নেককার ব্যক্তিকে আমি নবী মূসা তার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহগার কে? পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহগার ব্যক্তির সঙ্গে আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম একটু সাক্ষাৎ করবে। নবী মূসা আলাইহিস সালাম চিন্তা পড়ে গেলেন, অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে দেখা গেল নবী মূসা আলাইহিস সালামের সম্মুখ দিয়ে একটা ব্যক্তি অতিক্রম করলেন। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম ওই গুনাহগার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে নিলেন। ও নবী মূসা দেখতে পেলে বাবা, নবী মূসা বলেছিল, আল্লাহ সব থেকে বড় গুনাহগার ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, সব থেকে বড় নেককার ব্যক্তিকে আল্লাহ আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহর সাথে কথোপকথন করলেন। কথা বলার সময় নির্ধারিত করে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে ইনডাইরেক্ট ভাবে কথা হলো। ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করলেন। জোরে বলো, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটা একটা পর্দা ১,০০০ বছর ধরে আপনি যতটা দূর হেঁটে যাবেন এতটা লম্বা ১,০০০ বছর ধরে এইরকম এতটা পর্দা ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহর সাথে নবী মূসার কথোপকথন হলেন। ফিরে চলে আসার সময় আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সাথে ৭০,০০০ পর্দার ভিতর থেকে আপনি কথা বললেন, ইনডাইরেক্ট ভাবে
ডাইরেক্ট ভাবে আপনি পৃথিবীর জমিনে কেউ আছে, আপনি তার সাথে কথোপকথন করবেন। আল্লাহ বললেন নবী মুসা, ও নবী মুসা, কিছু কম পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি, যাদের সঙ্গে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজে ওই সমস্ত বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ভাবে আমার বান্দাদের সাথে কথা বলবো। উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথোপকথন হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কথোপকথন করার পরে ফিরে চলে আসলেন। আল্লাহ, আমি যদি নবী মুসা, আমি যদি উম্মতে মুহাম্মাদি হতাম, আমি যদি উম্মতে মুহাম্মাদি হতাম, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহ পাক আমি আপনার সঙ্গে আমি ডাইরেক্ট ভাবে কথা বলতে পারতাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাকের নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, ওই গুনাহগার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এমন সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, পৃথিবীর জমিনে সব থেকে নেককার ব্যক্তির সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। সন্ধ্যাবেলা আসরের সময় যে ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, আসরের সময় যে ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, সব থেকে বড় গুনাহগার ব্যক্তি, মাগরিবের সময় ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাক বললেন, এই নবী মুসা, একটা ব্যক্তি বাচ্চা কোলে করে নিয়ে তোমার সম্মুখ দিয়ে অতিক্রম করবে, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর জমিনে সব থেকে বড় নেককার। জোরে বলো, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মাগরিবের সময় যে ব্যক্তি আসরের সময় যাকে আল্লাহ পাক সব থেকে বড় গুনাহগার করেছিলেন, ওই ব্যক্তির সঙ্গে মাগরিবের সময় আল্লাহ পাক সব থেকে বড় নেককার করে দেখা করালেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এক ব্যক্তিকে আপনি দেখালেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহগার, আবার মাগরিবের সময় সেই ব্যক্তিটাকে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করালেন সব থেকে বড় নেককার হিসেবে। আল্লাহ বলল, নবী মুসা, ওই ব্যক্তিটার কোলে যে বাচ্চা ছেলেছিল, ওই বাচ্চা ছেলে ওই তার আব্বা জানকে জিজ্ঞাসা করলো, আব্বা জান, পৃথিবীর মধ্যে সব থেকে বড় কি জিনিস? ওই ব্যক্তিটা বলার পরে ওই শিশু বাচ্চা ছেলে আব্বাকে জিজ্ঞাসা করলেন। আব্বা জান বলল, ও বাবা বাচ্চা, পৃথিবীর জমিনে সব থেকে বড় হলো জঙ্গল। বলে, আব্বা জান, তারপরে কি? ওই ব্যক্তিটা বলল, তারপরে হলো সব থেকে বড় পাহাড়। তারপরে কি আব্বা জান? তারপরে হলো আল্লাহ পাকের আসমান, তারপরে হলো আল্লাহ পাকের জমিন। ও আব্বা জান, তার থেকে বড় কি জিনিস? আল্লাহ পাকের কাছে বলল, ওই ব্যক্তিটা বলল, সব থেকে বড় হলো আমার আল্লাহ পাকের রহমত। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় হলো আল্লাহ পাকের রহমত। এই কথাটা বলার পরে আল্লাহ পাক রাজি খুশি হয়ে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। সব থেকে বড় গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেককার বানিয়ে দিলেন। জোরে বলো, নেককার বানিয়ে দিলেন। আমরা তো বড় গুনাহগার, সিয়াকার। ও ভাইজানেরা, যে নবীর মোহাব্বত, যে নবীর ভালোবাসা
আজকে আমি আপনি এখানে বসতে পেরেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল কুনতু বিদআম মিনার রাসূলি হে নবী আপনি বলে দিন আপনি প্রথম নবী নন প্রথম নবী নন আল্লাহ পাক আপনার পূর্বে কত নবী পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কুল কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআল বি ওয়ালা বিকুম আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করবে তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে আমি রাসূলুল্লাহ বলতে পারবো না আল্লাহর নবী যে আল্লাহ পাকের স্বয়ং বন্ধু খাস বন্ধু পৃথিবীর মধ্যে তানার মুখ থেকে যদি বাইর হয় আমি আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে এবং তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে আমি রাসূলুল্লাহ বলতে পারবো ও যে নবীর মহব্বত যে নবীর ভালোবাসায় আজকে আমি আপনি এখানে বসতে পেরেছি সেই নবীর কতটা মহব্বত আমার আপনার ভিতরে আছে সেই নবীর কতটা ভালোবাসা আমার আপনার ভিতরে রয়েছে একটু মূল্যায়ন করতে হবে কিয়ামতের দিন নবী ছাড়া আপনার কেউ থাকবে না কবরে নবী ছাড়া আপনার কেউ থাকবে না আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের মাশারের ময়দানে কোটি 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 লক্ষাধিক মানুষের ভিতর থেকে আমি আয়েশা আপনাকে কোথায় খুঁজে পাবো আমি আপনাকে কোথায় দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী জানিয়ে দিলেন বিবি আয়েশা ও বিবি আয়েশা আমার উম্মাতানিরা বড় গুনাহগার আমার উম্মাতানিরা বড় সিয়াকার আমার উম্মাতানিরা বড় নাদান ও বিবি আয়েশা আমার গুনাহগার উম্মাতানিদের জন্য আমি রাসূলুল্লাহ পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবো পুলসিরাতের কাছে বিবি আয়েশা তুমি যদি আমাকে না দেখতে পাও ও বিবি আয়েশা ওই পুলসিরাতের কাছে যদি না দেখতে পাও তবে তুমি চলে আসবে মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লার কাছে আমার গুনাহগার উম্মাতানিদের জন্য আমি রাসূলুল্লাহ অপেক্ষা করব ও বিবি আয়েশা ওই মিজানের পাল্লার কাছে যদি আমি রাসূলুল্লাহ আমাকে না দেখতে পাও আমাকে যদি না দেখতে পাও তবে তুমি চলে আসবে হাউজে কাউসারের কাছে হাউজে কাউসারের কাছে আমি রাসূলুল্লাহ গুনাহগার উম্মাতানিদের জন্য আমি রাসূলুল্লাহ অপেক্ষা করব জোরে বলো আর একটু জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী যে নবী পৃথিবীর জমিনে আপনি যদি কোনো কারণবশত যদি জেলখানায় চলে যান ছাড়িয়ে আনবে কে বাপ যাবে মা যাবে ভাই যাবে দাদা যাবে দাদি যাবে চাচা যাবে চাচি যাবে পৃথিবীর আত্মীয় স্বজন সকলেই জেলের কাছে গিয়ে অপেক্ষা করবে আপনার ছাড়িয়ে আনার জন্য কিয়ামতের দিনে আল্লাহ পাক সাতটা জেলখানা বানিয়ে রেখেছেন জাহান্নাম বানিয়ে রেখেছেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা একটা আয়াত মুমিনদের জন্য আল্লাহ পাক 7টা আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক বলছেন এই 7টা আয়াত যদি কোন বান্দা বান্দি যদি পঙ্খনা ভাবে যদি আদায় করে আল্লাহ পাক 7টা জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত করে দেবেন জোরে বলো সূরা তাওবার ভিতরে আত-তাইবুনাল আবিদুনা থেকে 8টা গুণ মুমিনদের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন এই 8টা গুণ যদি কোনো মুমিনদারের ভিতরে যদি থাকে আর এই 8টা আয়াত যদি কেউ পঙ্খনা ভাবে যদি আদায় করে
তার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের হকদার বানিয়ে দেবেন। জোরে বলো নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক মুমিনদারদের জন্য খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আকানা লিন-নাসি আজাবা আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরিন নাস ওয়াবাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আকানা লিন-নাসি আজাবা, মানুষকে আশ্চর্যবোধ হন না, আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, তোমাদের মধ্যে এমন একটা মহামানবের প্রতি ওহী নাজিল করা হয়েছে, আন আনজিরিন নাস, যে মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, যে মানুষকে পথভোলা মানুষকে পথের দিকে আনবে, জাহান্নাম মানুষদেরকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসবে, তিনি হলেন আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার আমার আপনার ভিতরে আনতে হবে। আব্বাজান, ভাইজানেরা, ও তরুণ জন যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানালেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলে দিন, বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক তামাম পৃথিবীর জন্য আল্লাহ পাক আপনাকে নবী করে প্রেরণ করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলে দিন, বলে দিন, আল্লাহর নবী গভীর রাতে মুসনাদে আহমদের ভিতরে বরাতার দিয়ে আল্লাহর নবী পরিষ্কার জবানে জানিয়ে দিলেন, নবী আমার দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন। হঠাৎ করে দেখা গেল সাহাবায়ে কেরামেরা চতুর্দিক দিয়ে এসে আল্লাহর নবীকে ঘেরাও করে বসে আছে। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে সাহাবীদের দিকে মনোযোগ সহকারে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, কি হয়েছে বাবা? আজকে আমি গভীর রাতে নামাজ আদায় করি, কেন তোমরা সমবেত হয়ে বসে আছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আজকে যদি আপনার উপরে দুশমনেরা যদি অ্যাটাক করে, আপনার উপরে দুশমনেরা যদি হামলা করে, সেই জন্য করে আমরা সাহাবায়ে কেরামেরা চতুর্দিক দিয়ে এসে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবা কেরামেরা, আজকের রাতে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উপরে 5টা জিনিস নাজিল করেছে। পূর্বে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, পূর্বে কোন নবীর উপরে আল্লাহ পাক 5টা জিনিস নাজিল করেননি। এই 5টা জিনিসের ভিতর থেকে 1 নাম্বার হলো, পূর্বে যত নবী এসেছে প্রত্যেকের জন্য একটা করে জাতির উপরে, একটা করে কওমের উপরে, একটা গ্রামের উপরে, একটা মহল্লার উপরে তাদেরকে নবী করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, পূর্বে যত নবী, যত রাসূল এসেছিলেন, প্রত্যেক নবীর জন্য একটা করে গ্রামের উপরে, একটা করে মহল্লার উপরে, একটা জাতির উপরে নবী করে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনে কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়ে, গাছপালা থেকে শুরু করে নিয়ে, নদী নালা থেকে শুরু করে নিয়ে, জড় পদার্থ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকের জন্য আল্লাহ পাক নবীকে নবী করে প্রেরণ করেছেন। আখিরি জামানার নবীকে
পৃথিবীর জমিনে সমস্ত কিছু যা কিছু দেখতে পাচ্ছি সকলের জন্য আল্লাহ পাক নবী করে প্রেরণ করেছে। ও আমার সাহাবায়ে কেরামেরা, কবি ডান্ডা মাথায় শুনুন, পৃথিবীর জমিনে পূর্বে যত নবী যত রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর জন্য ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি যেখানে বসে আছি আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে নিয়ে আমার দুশমন যদি 1 মাস দূরত্ব রাস্তায় সেখানেই যদি আমার দুশমন বসে থাকে, আমি রাসূলুল্লাহ তাদের ওই সমস্ত দুশমনদের প্রভাব আমি রাসূলুল্লাহ আমার প্রভাব ওই দুশমনদের উপরে এসে পড়বে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, পূর্বে যত নবী যত রাসূল প্রেরণ করেছিলেন গনিমতের মাল তাদের জন্য বৈধ ছিল না, গনিমতের মাল তাদের জন্য হালাল ছিল না। আসমান থেকে কিছু এক টুকরা আগুন এসে ওই গনিমতের মালগুলো পুড়িয়ে সারকার করে দিয়ে চলে যেত। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আমার জন্য গনিমতের মালটা আল্লাহ পাক আমার জন্য হালাল করে দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, খুবই ঠান্ডা মাথায় শুনুন, পৃথিবীর জমিনে যত নবী যত রাসূল আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর জন্য স্পেশাল করে নামাজ পড়ার জন্য একটা নির্ধারিত জায়গা ছিল। ওই নির্ধারিত জায়গা গিয়ে নামাজ আদায় করলে তারপরে সেই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যেত। আমি আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার জন্য, আমি রাসূলুল্লাহ আমার জন্য तमाम পৃথিবীর জমিনটা আমি রাসূলুল্লাহ আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি মাঠে থাকে, বান্দা যদি হাটে থাকে, বান্দা যদি ঘাটে থাকে, যেখানেই থাকুক না কেন, বান্দা যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেবে, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেবে, আযানের শব্দ যখন বান্দা কানে যাবে, ওই জায়গায় বসে যদি বান্দা উজু করে, ওই জায়গায় দাঁড়িয়ে যদি বান্দা নামাজ আদায় করে নেয়, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, খুবই ঠান্ডা মাথায় শুনো, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী আদম থেকে নিয়ে নবী মূসা পর্যন্ত, নবী আদম থেকে নিয়ে আখিরি জামানার নবী পর্যন্ত প্রত্যেক নবীর জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ স্পেশাল করে একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল করে একটা দোয়া দিয়েছিলেন। আদম শফিকুল্লাহ, নূহ নাসিহুল্লাহ, আদম শফিকুল্লাহ, নূহ নাসিহুল্লাহ, আদম শফিকুল্লাহ, ওই দোয়াটা দুনিয়ার জমিনে চেয়ে নিয়েছিলেন। আদম শফিকুল্লাহ দুনিয়ার জমিনে দোয়াটা চেয়ে নিয়েছিলেন, ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে দোয়াটা চেয়ে নিয়েছিলেন, মূসা কালিমুল্লাহ দোয়াটা দুনিয়ার জমিনে চেয়ে নিয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা দুনিয়ার জমিন থেকে চেয়ে নিয়েছিলেন, ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে দোয়াটা চেয়ে নিয়েছিলেন। আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা নিয়ে আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে দিয়ে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ, এই দোয়াটা আমি আপনার কাছে আমানত দিলাম, এই দোয়াটা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার উম্মত উম্মতানিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতানিরা বড় সিয়াকার, আমার উম্মত উম্মতানিরা বড় নাদার। আল্লাহ পাক
পাক আমার উম্মাত উম্মাতানিরা কিয়ামতের মাঝের ময়দানে যখন মুসিবতে পড়ে যাবে, আমার উম্মাত উম্মাতানিরা যখন কিয়ামতের দিনে যখন মুসিবতে পড়ে যাবে, সেদিন মুসিবতের দিনে আল্লাহ পাক আমি নবী এই দোয়াটা আপনার কাছ থেকে আমি এই দোয়াটা সেদিন আমার উম্মাতের নাজাতের জন্য, আমার উম্মাতের নাজাতের জন্য এই দোয়াটা আমি আল্লাহর কাছ থেকে সেদিন চেয়ে নেব। ও ভাইজানেরা, সে দোয়াটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা হরফ রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম ওয়া তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলো, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 12টা হরফ রয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 12টা হরফ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার হাবিবের আমার নামের সঙ্গে আমার হাবিবের নাম আমার অক্ষরে 12টা হরফ, আমার হাবিবের অক্ষরে 12টা অক্ষর। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অক্ষরটা এই কালেমাটা আমি আল্লাহ পাক আমার আরশ আজিমে লিখে রেখেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কিয়ামতের দিনে যে নবী আপনার সুপারিশের জন্য এখনো কাঁদছেন, আগামীতে কাঁদবেন, কিয়ামত পর্যন্ত কাঁদছেন, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা আজরাইল, ও ফেরেশতা আজরাইল, চলে যান চলে যান চলে যান আমার হাবিবের কাছে আপনি চলে যান। আমার হাবিব যদি ইজাজত দেন, আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবের জানটা কবজ করে নিয়ে আসবেন। ইজাজত যদি না দেন, আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করবেন না। আমার হাবিবের কাছ থেকে ফিরে আপনি চলে আসবেন আল্লাহর নবী নূর নবীর কাছে। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, সালাম দিলেন, আল্লাহ নবীর সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবীর কাছ থেকে রূহটা কবজ করে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ পাকের কাছে, রূহটা নিয়ে চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের রূহটা আপনার কাছে নিয়ে এসেছে। আল্লাহ নবী বললেন, হাবিব আপনি যদি চান আপনার এই রূহটা আপনার আমার পাশে, হাবিব যদি আপনি চান আমার পাশেই আপনার আমি স্থান করে দিতে পারি, আরশ আজিমের ডান দিকে আপনার স্থান করে দিতে পারে। আপনি যদি চান প্রথম আসমানে আপনার জায়গা করে দিতে পারে, আপনি যদি চান জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনার জায়গা করে দিতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার আরশ আজিমে থাকতে চাই না, আপনার সপ্তম আসমানে আমি থাকতে চাই না, আমি প্রথম আসমানে থাকতে চাই না, আপনার জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি থাকতে চাই না। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতানিরা দুনিয়ার জমিনে শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ আরশ আজিমে আমি থাকতে চাই না। আমার গুনাহগার উম্মত উম্মতানিদের সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে শুয়ে থাকতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই ফেরেশতা জিবরাইল, ও ভাই
ফারিস্তা আজরাইল চলে যান চলে যান চলে যান। এই তামাম পৃথিবীর জমিনটা একদিন ফানা হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জমিনটা এমন সমান হয়ে যাবে, দুনিয়ার শেষ প্রান্তে যদি একটা ডিম রেখে দেওয়া হয়, এখান থেকে তুমি বুঝতে পারবে ওই দুনিয়ার শেষ প্রান্তে একটা ডিম বসানো রয়েছে। এই মুহূর্তে আল্লাহ পাক বলবেন, ও ফারিস্তা আজরাইল, ও ফারিস্তা জিবরাইল, চলে যান চলে যান চলে যান। তামাম পৃথিবীর জমিনে আমার হাবিব কোথায় শুয়ে রয়েছে, আমার হাবিবের সেখান থেকে তুলে আমি আল্লাহ আমার দরবারে হাজির করুন। কোথায় আমার হাবিব শুয়ে আছে সেখান থেকে তুলে নিয়ে আসুন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল একবার নয়, দুবার নয়, তিনবার করে তামাম পৃথিবীর জমিনটা তন্ন 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 করে খুঁজবেন। আল্লাহ পাকের কাছে এসে বলবেন, আল্লাহ পাক, আপনার হাবিবকে আমি কোন জায়গায় পেলাম না। আল্লাহ পাক বলবেন, আজরাইল, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, চলে যান, জমিনে কান দিয়ে শুনুন আমার হাবিব কোন জায়গায় কোথায় কান্নার আওয়াজ আসে। ওই কান্নার আওয়াজ শুনে সেখানেই চলে যাবেন, ওখানেই গিয়ে দেখবেন আমার হাবিব সেখানে উম্মতের জন্য কাঁদতে শুরু করেছেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কান দিয়ে শুনতে থাকবেন। কান্নার আওয়াজ শুনে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে যাবেন, যে জায়গায় গিয়ে দেখবেন। আর একটা রিওয়ায়েতে এসেছে, আল্লাহ পাক বললেন, আজরাইল, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, যে জায়গায় কাদা হয়ে গিয়েছে ওই জায়গায় গিয়ে দেখবেন আমার হাবিব কেঁদে 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 উম্মতের জন্য কাদা করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে তুলে নিয়ে আমার হাবিবকে তুমি নিয়ে আমার কাছে নিয়ে চলে আসবে। আজই পর্যন্ত সেই নবী আমার আপনার জন্য কাঁদে। আমি আপনি কতটা নবীর জন্য কেঁদেছি, আমি আপনি কতটা নবীর মহব্বত করেছি, ভালোবেসেছি, এটাই আমার আপনার জিজ্ঞাসা করা হবে। নামাজে দরুদ শরীফ পড়ি, আজানে রসুলের নাম শুনি, নামাজে দরুদ শরীফ পড়ে কবরে যেদিন তোমাকে শুইয়ে দেয়া হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তোমাকে শুইয়ে দেওয়া হবে। কবরে কেউ থাকবে না, পৃথিবীতে কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। কিয়ামত পর্যন্ত যদি কবরে আপনি কাঁদেন, যদি আপনি চিল্লান, ওই চিল্লানোর আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পাবে না। যিনি তোমার কান্নার আওয়াজ শুনতে পাবে তিনি হলেন আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্য কাঁদন 1000 বছর ধরে একটা সাহাব নবীকে দেখার জন্য কেঁদেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছর ধরে কেঁদেছিলেন একটা সাহাব আল্লাহর নবীকে দেখার জন্য। গারে সুরের মধ্যে 1000 বছর ধরে অপেক্ষা করেছিল। আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন। জোরে বলুন। সাপটা ছিল পুরুষ সাপ, মহিলা সাপ নয়, পুরুষ সাপ। 1000 বছর ধরে আল্লাহর নবীকে দেখার জন্য তপস্যা করেছিলেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর নবী পৃথিবীর জমিনে যেদিন এসেছিলেন, আমাদের আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদছেন। দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু লাহাব সকলে আমিনার কাছে আসলেন।
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, আমিনা এমন করে কাঁদছেন কেন, কি হয়েছে, তোমার চোখে পানি কেন? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আজকে যদি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যদি জীবিত থাকতো, কিছুই করুক আর নাই বা করুক, বাজার থেকে দুটো খেলনা এনে দিতে পারতো আমার সন্তানের। আল্লাহ বললেন, আমিনা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি আল্লাহ আমার কষ্ট হবে। সন্তান তোমার, বন্ধু তো আমার, জোরে বলো, সন্তান তোমার, বন্ধু আমার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। দাদা আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তুমি কেঁদো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুনিয়ার জমিনে থাকতেন, বাজার থেকে প্লাস্টিকের খেলনা, লোহার খেলনা কিনে এনে আল্লাহর নবীর হাতে দিতেন। আমিনা রাতটা হতে দে, খেলনা তো আমি আল্লাহ দেব, জোরে বলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী চৌপায়ের উপরে শোয়ানো রয়েছে, চৌপায়ের উপরে শোয়ানো রয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, রাতের অন্ধকারে আমি দেখতে পেলাম আসমান থেকে খুবই দ্রুত চাঁদ যেন শিশু মুহাম্মাদের কাছে আসতে শুরু করেছেন, জোরে বলো। আমি আব্দুল মুত্তালিব মনে মনে আমার ভয় হচ্ছিল যে চাঁদটা শিশু মুহাম্মাদের শরীরের উপরে পড়ে। আমি মাথাটা হেলিয়ে নিলাম, দেখতে পেলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাত বাকি আছে, চাঁদটা এসে দাঁড়িয়ে গেলেন, জোরে বলুন। এক হাত বাকি আছে, ওই চাঁদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চাঁদটা খেলাধুলা করছেন, জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দোলনায় দোলা দিতাম, শিশু মুহাম্মদ ডানিয়ে যখন হেলে যেতেন, আসমানে নক্ষত্রগুলো শিশু মুহাম্মাদের সঙ্গে খেলা করতেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাম দিকে হেলে যেতেন, আসমানের তারাগুলো বাম দিকে হেলে যেতেন, জোরে বলুন। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার খেলনা স্বয়ং আমার আল্লাহ পাক দিয়েছিলেন, জোরে বলুন। সেই নবীর উম্মত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে আজকে আমি আপনি এখানে বসেছি। আল্লাহ পাক আমাদের বসা, আমাদের শোনাটা আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কিয়ামতের মাহশারে ময়দানে আল্লাহ যেন আমার আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা